বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বহুদিন হয়তো ভিডিও দেওয়া হয় না। সপ্তাহে একটা দিন করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আসলে অন্যান্য কাজে ব্যস্ত থাকি। আবার অনেকে আমাকে ফোন দেয় যে ভাই গাড়ির ভিডিও দেন না কেন? তো তাদের উদ্দেশ্যে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে শুক্রবার দিন। গাড়ি শুক্রবারের দিন মূলত কোনো জায়গায় ভাড়া একটু কম হয়। তো এই জন্য আমার গাড়ি বসে আছে আর কি। তো এদিকে আমার লোড কিং চাকাটা আমি লাগাইছি। গাড়ির বাম দিকের চাকা দুইটা, 1020 চাকা এগুলা। তো এইগুলা চাকার দাম মোটামুটি আগের ভিডিওতে বলা হয়েছে ৭৫,৫০০ টাকা এবং খরচ ৭৬,০০০ টাকা পড়ছে আমার। তো দেখি চাকাগুলা কিরকম কি দেয়। এর আগে আমার চেসিসের চাকা ছিল ওটা কি আহ কি চাকা ছিল যে আল্লাহ জানে, মনে করে একটু ওয়েট করেন। এর আগে আমার চাকা লাগানো ছিল হলো অ্যাপোলো চাকা, মোটামুটি চেসিসের চাকা ছিল। সেক্ষেত্রেও আমার চাকা গেছে প্রায় 8 মাসের মতো। তো দেখা যাক এবারে ডানে চাকা দেওয়া আছে কন্টিনেন্টাল, বামে আছে সিএসটি এবং সামনে দেওয়া আছে এমআরএফ সুতার চাকা। তো ইনশাআল্লাহ এখন কোন চাকা কতদিন যাচ্ছে এটা দেখার জন্য 3 রকমের চাকা কিনছি। তো আসলে কোন চাকাটা ভালো এটা আমি নিজে দেখে তারপরে অভিজ্ঞতা নিব, তারপরে এবং আপনাদেরকে শেয়ার করব। আর গাড়ির ব্যবসা আসলেই অনেক কঠিন। এই অ্যাপোলো এটা আমি এখনো লাগাইনি, লাগাবো আর কি। এটা ডানে লাগা আছে, এদিকে লাগাবো কন্টেইনার, সামনের চাকাটা এখানে লাগাবো আর সামনে লাগাবো হলো এমআরএফ। তো যাক, মোটামুটি এই মাসে অনেক খরচ, আবার মোবাইল দেয়া লাগলো, আবার কিস্তি আছে। তো সব মিলে অনেক খরচ। দেখাই পাচ্ছেন গাড়িতে ডিপার্টমেন্টে বিজনেস করতে হলে অ্যাবিলিটি অবশ্যই রাখতে হবে। তো আপনারা আমার যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ওইভাবে আগের মতো ভিডিও দেওয়া হয় না, কারণ যদি আমি ট্রাকের বিষয় নিয়ে আগাই তাহলে আমার অন্য অ্যানোদার ইনকাম সোর্সটা কমে যাবে। যদি ইনকাম সোর্স অ্যানোদার পাশাপাশি যদি না করি তাহলে আমি এই ট্রাককে আটকাতে পারবো না। তো এই জন্য বাইরে সময় দেওয়া হয় আর মাঝে মাঝে আসে গাড়িতে দেখা হয়। মোটামুটি আপনাদের সাথে প্রায় দীর্ঘ 8 মাস চলে গেল আমার। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক অভিজ্ঞতা দিয়েছেন, অনেক পরামর্শ দিয়েছেন। এটা আমার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কাজে লাগছে। তা আমার সব দিক দিয়ে গাড়ি ফ্রেশ আছে। তো একটু দেখি উপরে উঠলাম যে উপরে বডিটার কি অবস্থা। প্রায় 3-4 মাস হচ্ছে উপরের দিকে দেখা হয় না। আর এমনি থেকে সামনের দিকে ফুল ফ্রেশ আছে। এখন আমার গাড়ি আপনারা হয়তো জানেন যে ড্রাইভার আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টিপ মারতেছে। কালিহাতি ধান নিয়ে যাচ্ছে আর পাবনা থেকে সিমেন্ট আনতেছে 20 টন করে আমাদের এলাকায়। আবার কোনো কোনো সময় আহ সরিষা বা অন্য কিছু থাকলে আনে। তো যাক, এদিকে মনে করেন যে বডির অবস্থা স্যাঁতসেঁতে হয়ে গেছে, সিমেন্ট মনে হয় লাগেই থাকে। আর এমনি থেকে বডি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো মোটামুটি গাড়ির সবকিছুই ভালো, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে। তো সবাই আহ, আমার জন্য দোয়া করবেন এবং আমার গাড়ির জন্য দোয়া করবেন। এইভাবে গাড়ি পরিদর্শন করা হয় নাই, এভাবে উঠে বহুদিন থেকে গাড়িতে ওঠা হয় নাই। তো একটা মধ্যবিত্ত পরিবার কখনো একটা গাড়ি চালাতে পারবে না। যদি আপনাদের অ্যাবিলিটি ক্যাশ থাকে সেক্ষেত্রে আপনারা গাড়ি নেবেন, না ছাড়া গাড়ি নেওয়ার দরকার নাই। কারণ যে অবস্থায় আমি পড়তেছি, আমি কঠিন অবস্থায় পড়তেছি। হয়তো আমি এবং আমার মামা আছে, দুইজন সাপোর্টের জন্য আমার এই পর্যন্ত গাড়ি টিকে আছে। যদি একটা মধ্যবিত্ত বা একটা ড্রাইভার যদি গাড়ি নেই সেক্ষেত্রে একটা গাড়ি টিকে থাকা অনেক কষ্ট হয়ে যাবে। 1,02,000 টাকা কিস্তি এবং এ মাসে ডবল চাকা কিনা বাবদ প্রায় 2,00,000 2,50,000 টাকার মতো লাগলো। আবার কিস্তি দেওয়া লাগে 30,000 করে। তো সব মিলে কঠিন প্যারা। তো এই প্যারা যদি আপনারা সহ্য করতে চান বা পারেন তাহলে অবশ্যই গাড়ির ডিপার্টমেন্টে আসবেন। কারণ গাড়ির ডিপার্টমেন্টে আসতে হলে আগে অবশ্যই ক্যাশ থাকতে হবে, অ্যাবিলিটি ক্যাশটা অবশ্যই রাখবেন, তারপর আসবেন গাড়ির ডিপার্টমেন্টে। তো যাক, ওইভাবে হয়তো লং ভিডিও করা হয় নাই।
তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো মতো চালাতে পারি, এগিয়ে যেতে পারি। গাড়ি ভিডিও করি, আবার অ্যানাদার ভিডিও করতেছি, আমার আউটসাইড ইনকাম আছে, আমার মামার মাছ বিক্রি করতেছে, ইনকাম আছে। এই ক্ষেত্রে হয়তো আমরা গাড়ি হয়তো টিকে রাখতে পারতেছি। চিন্তা ভাবনা আছে আমাদের আর একটা গাড়ি কেনার। হয়তো এটা যাওয়ার পরে হয়তো আমাদের মোটামুটি আজকে 7তম কিস্তি মনে হয় পরিশোধ হয়ে গেল, পরিশোধ হয়ে গেছে অনেক আগে। আবার 8তম কিস্তি পড়ে যাবে হয়তো 22-23 তারিখে কিস্তি। ওই গাড়ির কাছে আমার আসা হয় না, গাড়ি বহুত জায়গায় থাকে, এই জন্য গাড়ির কাছে আসা হয় না, এভাবে ভিডিও করা হয় না, এই জন্য আমার মনে টেকে না এভাবে ভিডিও করার। তো এখন গাড়ির কাছে আসি, আজকে গাড়ির পুরাটা স্টপ, গাড়ির চাকা চেঞ্জ করলো, পিছনের চাকাটা দেখলেন আপনারা। তো এই পর্যন্ত আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।